হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন ভিডিও সঙ্গে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মোবাইল গেমসের অন্ধকার দিক। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল এ সেট করে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল গেমস অন্ধকার পর্ব। প্রস্তাবনা। মোবাইল গেমস এখন আমাদের সাধারণ জীবনের অভিন্ন অংশ। এটি আমাদের সময় পার করে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে এটি খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কিন্তু মোবাইল গেমসের এই সুবিধা সাধারণত সাথে যায় না। এর কিছু অন্ধকার দিক রয়েছে যা নিয়ে আমাদের চিন্তা করা প্রয়োজন। এই প্রবন্ধে আমি মোবাইল গেমসের অন্ধকার পর্ব সম্পর্কে আলোচনা করব। এর আগে মোবাইল গেমস কি, কেন এতটা জনপ্রিয় এবং সাধারণত কিভাবে এটি খেলা হয়ে থাকে তা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমি মোবাইল গেমসের অন্ধকার দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং শেষে সামাজিক, মানসিক এবং অর্থনৈতিক প্রভাবের বিষয়ে আলোচনা করব। মোবাইল গেমস একটি পরিচিতি। মোবাইল গেমস হল ইলেকট্রনিক বা ডিজিটাল ডিভাইসে খেলা, যা মোবাইল ফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ ইত্যাদির মাধ্যমে খেলা হয়। এই গেমসগুলি আমাদের জীবনের বিভিন্ন অংশের জন্য বিভিন্ন ধরনের হতে পারে, যেমন শিক্ষা, বিনোদন, আলোচনা, গোলযুদ্ধ, পাজল ইত্যাদি। এই গেমস বিশেষ করে যুবকদের মধ্যে খুব জনপ্রিয় এবং তারা অধিকাংশই নিয়মিতভাবে এই গেমস খেলে। মোবাইল গেমসের জনপ্রিয়তা বাড়ছে দিনে দিনে। প্রথমত, এই গেমসগুলি সহজে উপলব্ধ এবং মূল্যবান হয়ে উঠেছে। আরও অনেক লোকের কাছে মোবাইল ফোনের মাধ্যমে গেম খেলা সহজ এবং স্বল্প খরচের উপভোগ্য হয়ে উঠেছে। এক, সময় সাপেক্ষে। মোবাইল গেমস বিশাল সময় সাপেক্ষের হুমকি সৃষ্টি করতে পারে, যেটা বিভিন্ন কর্মক্ষেত্রে অন্যত্র সময় ব্যয় করার প্রেসার তৈরি করতে পারে। 2, অতিরিক্ত ব্যয়। কিছু মোবাইল গেমস এক্সট্রা ফিচার বা আইটেম কেনার জন্য অতিরিক্ত টাকা চাইতে পারে, যা প্রতিষ্ঠানের প্রতারণার কারণে হতে পারে। 3, স্বাস্থ্যহানি। অতিরিক্ত গেম খেলা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, যেমন নিশ্চিত চলার অভাবে বা চোখের সমস্যা হতে পারে। 4, সুপরিচিত সামাজিক সম্পর্কের অবনতি। মোবাইল গেমস সময়ের বেশি অধিকারে সামাজিক সম্পর্কের অবনতি এবং পরিবারের সম্পর্কের ক্ষতি করতে পারে। 5, অনুভূতির নিরাপত্তা। কিছু গেম ভয়াবহ বা অপ্রত্যাশিত ঘটনার অনুভূতি উৎপন্ন করতে পারে, যা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। 6, অধিক নিম্ন শ্রেণীর কার্যক্রম। কিছু গেম দ্বারা প্রবৃদ্ধির অভিজ্ঞতা হয়, তবে অনেক গেম নিম্নমানের কার্যক্রম বা পর্যাপ্ত শিক্ষার অভাবে অত্যধিক সময় অধিকার করে। 7, নানান পণ্যের বিপ্রয়োগ। অনেক গেম বিভিন্ন ধরনের আইটেম বা প্রিমিয়াম অনুদানের প্রচারের মাধ্যমে ব্যবহারকারীদের দিকে আকৃষ্ট করে। 8, প্রাইভেসির লোপস্ত। কিছু গেম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অনুপ্রযোগের মাধ্যমে বিনিময় করতে পারে, যা নিজেদের গোপনীয়তা ধ্বংস করতে পারে। 9, পুরানো সমাধানের অভাব। কিছু গেমে অতিরিক্ত খরচের বিপরীতে প্রবৃদ্ধি অর্জন করার জন্য ব্যবহারকারীদের প্রবৃদ্ধি অর্জন কর। তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।